আশরাফ কায়সার, আমি আপনার কাছে আসি। হবিগঞ্জের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন, যদি আমি শুনতে চাই আপনার কাছে। দেখুন, আমাদের এই যে আলোচনা হচ্ছিল 18 মাসের ইউনূস শাসন এবং 5 মাসের তারেক রহমানের সরকার, একটা ঘটনা কমন হয়েছে এবং ঘটনাটির উৎপত্তি হয়েছে 5ই আগস্টের পরদিন থেকে এবং প্রফেসর ইউনূসের প্রযত্নে। সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির মানে নিম্নমুখিতা ছাড়া আর কোনো সংস্কার হয়নি। মানে কীভাবে হয়েছে আমি বলি। প্রথম কথা, একটা অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দলের জন্ম প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল। এটা একটা গর্হিত অপরাধ। এই কথাগুলো আমাদের পরিষ্কার বুঝতে হবে। এনসিপি নামে যে দলটা হয়েছে, তরুণদের যে রাজনৈতিক সংগঠন হয়েছে, এটা কি অন্তর্বর্তী সরকারকে মানে জাতি দায়িত্ব দিয়েছিল এই দলটি গঠন করার? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে দক্ষিণপন্থী উগ্রবাদীদেরকে সরকারের ভেতরে এবং বাইরে এবং প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আশ্রয় দেওয়া এবং তাদের কথায় রাষ্ট্র পরিচালনা করা, এর জন্য অন্তর্বর্তী সরকারকে নৈতিক দায় নিতে হবে। এবং আমি মনে করি যে এই যে রাজনৈতিক সংস্কৃতির যে আজকে আপনি কথামালা দেখছেন, যেটি আপনি বলেছেন, শিরোনাম করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এখন রাজপথে গড়ালো, এর জন্য এই 18 মাস পূর্ণাঙ্গভাবে দায়ী। এই মব সন্ত্রাসের জন্ম এবং হোতা তারা গণমাধ্যমে আগুন দেওয়া পর্যন্ত তাদের ভূমিকা ছিল। তারা তারপরে দিনের বেলা আবার ফুল নিয়ে দেখা করতে গেছেন অথবা শোক প্রকাশ করতে গেছেন। অপরাধের সীমা নাই। আচ্ছা, তারেক রহমান সরকার বা বিএনপি সরকারকে কিন্তু আমরা ড্রাস্টিক্যালি মব কমতে দেখেছি। আমি বলছি না শেষ হয়ে গেছে। আরশাদ ভাই যে স্ট্যাটিস্টিক্স দিলেন সেটা তো ভয়ঙ্কর। 5 মাসের যদি স্ট্যাটিস্টিক্স এইটা হয়, এটাকে গভীরভাবে দেখতে হবে। কিন্তু আমাদের একটা প্রবণতা হচ্ছে এইসব কথা বললেই সব সরকার মনে করে আমি তার বিরোধী পক্ষের লোক। মানে মেসেঞ্জারকে গুলি করা হচ্ছে এই রাজনীতির প্রধানতম প্রবণতা। এটি করা যাবে না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমরা দুটি রাজনৈতিক গোষ্ঠী যারা বিরোধী দলে আছে, এনসিপি এবং জামাতকে দেখতে পাচ্ছি উগ্রবাদী রাজনীতি করার প্রবণতার দিকে। যেই কথা আপনি দেখেন, বিএনপি যদি সংস্কার গড়িমসি করে বা কম্প্রোমাইজ সংস্কার করে, বিএনপিরই তো ক্ষতি। আপনি বিএনপিকে ভোটের মাথায় যেতে হবে না। বিএনপি নিশ্চয়ই 4টি টার্ম ক্ষমতায় থাকতে চায়, হয়তো একটা টার্মের পরে আর কোনো দিনই থাকতে পারবে না। কাজেই এই ক্ষতি তো একটা ম্যাচুরিটির সাথে বিএনপি ডিল করবে এবং অপোজিশন করবে। আপনি সংবিধানের সংস্কার বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার বলেন, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বলেন, সংসদে আলোচনা করবেন। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা, এই যে শেখ মুজিবের সেই ডায়লগ, এটা ডক্টর শফিকুর রহমান কি করে দেন নির্বাচনের 5 মাসের পরে? তার মানে তাদের মতলবটি তারা তো গুছিয়ে এনেছিল যে বিএনপি পাওয়ারে আসবে না, পাওয়ারে আসবে হচ্ছে উগ্রবাদীরা। এবং অন্তর্বর্তী সরকার এবং তার যে এস্টাবলিশমেন্ট সবাই চেষ্টা করেছে। শেষে 72 ঘন্টা আগে বা 84 ঘন্টা আগে কিছু ঘটনা ঘটেছে, তারপরে মনে হয়েছে যে এদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া ঠিক হবে না। এখন তারা কিন্তু বাজারে সক্রিয়। তারা উস্কানিমূলক, অযাচিত এবং যেই কথামালা রাজনীতির পরিভাষার মধ্যে পড়ার কথা না, আপনি নির্বাচনের সময় দেখেছেন। দেখুন, এই তরুণদের আমরা আশা করেছিলাম তারা একটা ইতিবাচক রাজনীতি করবেন। তারা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছেন, আমরা মুখিয়েছিলাম যে দেখি। তারা কিন্তু মধ্যপন্থার কথা বলেছেন, আমরা বলেছি যে হ্যাঁ, সবসময় তো একটা তৃতীয় শক্তির কথা আমরা ভাবতাম, এরা কি সেই শক্তি হয়ে আসে কিনা। পরে আমরা দেখতে পেলাম যে এরা তো আসলে ক্ষমতাপ্রেমী রাজনীতির দিকে যাচ্ছে। সংসদে 6টি কি 8টি সিট পাবে বলে তারা স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করেছে। বিএনপির মতো দল যারা নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে 16 বছর, কি ভাষায় বিভিন্ন প্রার্থীদের সাথে তারা কথা বলেছেন, এটি কি রাজনীতির ভাষা? তাদের তো রাজনীতির স্কুলিংই হয় নাই। প্রফেসর ইউনূস এই তরুণদেরকে এই 26-27 বছর বয়সে তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন। এদের রাজনৈতিক ভবিষ্যৎ নাই, তারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন এবং তারা শিষ্টাচারের কিচ্ছু শেখেননি। এই তরুণদেরকে ক্যাবিনেটে নেওয়া ঠিক হয়নি, যখন তখন যমুনায় ঢুকতে দেওয়া ঠিক হয়নি। এবং ওই লোকটি বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী করব আমি তাকে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, আমরা এখন যেই সিচুয়েশনের ভিতরে, কালকে হবিগঞ্জে যেটি হয়েছে, আজকে বিভিন্ন জায়গায় যেটি হয়েছে, এই ঘটনারই পরম্পরা। তারা তো লাই পাওয়া শিশু, তারা তো আপনার কোলে কাখে বড় হয়েছে এবং তারা মেনে নিতে পারছে না দেশের রাজনৈতিক পরিস্থিতি, একটা গণতান্ত্রিক সরকার এসছে, সরকার প্রধান পরিশীলিত ভাষায় কথা বলে, ক্ষমতায় তারা একটা নেই। হ্যাঁ, তারা তো ক্ষমতায় ছিল 18 মাস, তো জামাত ক্ষমতায় ছিল 18 মাস, তো এনসিপি ক্ষমতায় ছিল। এখন তাদের এই বাস্তবতাটা মেনে নিয়ে তাদেরকে একটা ইতিবাচক গণতান্ত্রিক রাজনীতি করতে হবে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি ওই একটা সংসদ সদস্যের এলাকায় গিয়ে দেখুন, ওই সংসদ সদস্য ওই এলাকায় প্রধানমন্ত্রী, এটি তো বুঝতে হবে। আমরা তো বুঝি
উপজেলা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, সে তো ওই এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেন। ভালো কি মন্দ ওই লোককে তো মানুষ ভোট দিয়েছে, আপনি তার ব্যাপারে অনেক অনিয়মের অভিযোগ আনতে পারেন, সেটার প্ল্যাটফর্ম তো আছে, আপনি পার্লামেন্টে আসেন, কথা বলেন। কিন্তু আপনি যদি মানুষকে উস্কানি দিতে থাকেন, বিষোদ্গার করতে থাকেন, অপমান করতে থাকেন, একটা জনপ্রতিনিধির সমর্থকরা তো ক্ষিপ্ত হতেই পারে। এখন এদের পরিভাষা হয়ে গেছে রাজনীতি বিবর্জিত পরিভাষা, ভীষণ উগ্রবাদী পরিভাষা। এখন এই জায়গায় তো এখন এখান থেকে তাহলে আমরা বের হব কি করে? শোনেন, বেরোনোর এক লাইনে শুধু বলি, তাদেরকে প্রথমত মানে উপলব্ধি করতে হবে তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায় কিনা। যেমন আমি মনে করেছি, যেমন আমি দুদিন আগে ট্রাইব্যুনালে গিয়ে সাক্ষী দিয়েছি, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের ব্যাপারটা বলেছি, আরশাদ ভাই ৭২-৭৫-এর কথা বলছিলেন, সেটিও বলেছি। আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতিতে ডিএনএ হচ্ছে ফ্যাসিজম। কাজে এরকম দলকে আপনি গণতান্ত্রিক রাজনীতির কাঠামোর মধ্যে রাখতে পারবেন কিনা। এনসিপির রাজনীতির ডিএনএ যদি হয় ফ্যাসিজম, তাদের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কর্মপন্থা সেই দিকে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করে তারা কোনো একটা ফায়দা লুটতে চায়।